এ কি? একটা সামান্য পরী আমার ঘরে কি করছে? তার মানে তুই আমার ঘুম ভেঙে দিয়েছিস? ছাড়বো না, ছাড়বো না তোকে, আজ আমি গিলে খাবো। বিনা লড়াইয়ে আমি আমার প্রাণ দিব না। আমিও এই জলরাজ্যের জলরাজার কন্যা, কোনো রাক্ষস খোক্ষসকে আমি ভয় পাই না। এ কথা বলে ঝিনুকমালা আর সেই ভয়ঙ্কর রাক্ষসের মধ্যে অস্ত্র নিয়ে লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে ঝিনুকমালা সেই জাদুই তরবারি রাক্ষসের বুকে ছুঁড়ে মারে, আর সেই তরবারি গিয়ে রাক্ষসের বুক চিরে ঢুকতেই এক অবাক কাণ্ড ঘটে। নীল নদের তলদেশে এক জল রাজ্য ছিল। সেই জল রাজ্যে এক জল রাজা ও জল রানী বসবাস করত। তাদের ছিল দুই কন্যা। প্রথম কন্যার নাম ঝিনুকমালা আর দ্বিতীয় কন্যার নাম মণিমালা। জলরানী, কিছুদিন পরই তো মোহিনী লগ্ন। এই লগ্নে আমাদের রাজ্যের ভবিষ্যতের জলরাজা বা জলরানী ঘোষণা করতে হবে। আমাদের তো দুই কন্যা ছাড়া কোনো পুত্র সন্তান নেই। তাই বলছি কি, আমার প্রথম কন্যা ঝিনুকমালাকে এই জলরাজ্যের রানী ঘোষণা করব। তুমি কি বলো? আপনি যা ঠিক মনে করবেন তাই করুন জলরাজা। এই জলরাজ্যে যেটাতে মঙ্গল হয় আমি সেটাতেই খুশি। আমি জানতাম জলরানী, তুমি ঠিক আমার কথায় সম্মতি দিবে। দাঁড়াও, আমি আমার দুই কন্যাকে ডাকি। ঝিনুকমালা, মণিমালা। জলরাজার ডাকে দুই বোন তাদের পিতার সামনে চলে আসে আর তাদের পিতাকে কুর্নিশ জানিয়ে বলে, বাবা, বাবা, আপনি আমাদের ডেকেছেন? হ্যাঁ আমার কন্যারা, শোনো, আমি আর তোমাদের মাতা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। আগামী মোহিনী লগ্নে আমি এই জলরাজ্যের রানী ঘোষণা করব, আর এবারের রানী হবে ঝিনুকমালা। ইয়ে মানে বাবা, আমি? জলরাজার মুখে এ কথা শুনে সঙ্গে সঙ্গে মণিমালা সেই স্থান ত্যাগ করে আর নিজের ঘরে চলে যায়। এ কি মণিমালা, তোমার কি হলো? কোথায় যাচ্ছ? আমি দেখছি জলরাজা, আপনি অযথা চিন্তা করবেন না। এদিকে মণিমালা নিজের ঘরে এসে আয়নার সামনে এসে দাঁড়ায় আর নিজেই নিজের প্রতিবিম্ব দেখে রেগে ফেটে পড়ে আর বলে, ঝিনুকমালা, 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 এই রাজ্যের আকাশে বাতাসে শুধু একটাই নাম, ঝিনুকমালা। আমি আর সহ্য করতে পারছি না। কি হলো আমার কন্যা, তুমি চলে এলে যে? চলে আসবো না তো, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার মুখে ওই ঝিনুকমালার জয় জয়কার দেখবো। আর মাতা, আমি আপনার আসল কন্যা নাকি ওই ঝিনুকমালা আপনার আসল কন্যা? আপনি কি করে পারলেন এই জলরাজ্যের রানী বানানোর জন্য বাবার কথার মত দিতে? শান্ত হও কন্যা, আমি মানছি ঝিনুকমালা জলরাজার আগের স্ত্রীর কন্যা, আমি তার দ্বিতীয় স্ত্রী। আর জলরাজ্যের নিয়ম আছে প্রথম কন্যাই হয় রানী। তুমি তো ঝিনুকমালা ছোট, তাই তোমার রানী হওয়ার অধিকার নেই। তোমার ভাগ্য তুমি মেনে নাও। বাহ মাতা বাহ, আপনি ওই ঝিনুকমালার সৎ মাতা নাকি আমার সৎ মাতা আমি বুঝতেই পারছি না। চলে যান, আমার ঘর থেকে চলে যান, আমাকে একা থাকতে দিন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আশা করছি তুমি নিজের রাগকে সংযত করে নিজের ভাগ্যকে মেনে নিবে। এ কথা বলে জলরানী মণিমালার ঘর থেকে চলে যায়। আর ঠিক তখনই সেখানে ঝিনুকমালা আসে আর মণিমালাকে বলে, বোন, এই বোন, তুই বাবার কথা শুনে চলে এলি কেন? আমার রানী হওয়ার কথা শুনে বুঝি তুই খুশি হোসনি? না না, আমার খুশির খোঁজ আর কে রাখে বল? আমার মনটা বড্ড উদাসীন লাগছে। চল না, দূরে কোথাও গিয়ে ঘুরে আসি। যাবি আমার সাথে নাকি রানী হওয়ার খুশিতে আমার আবদার রাখবি না? না না, এভাবে কেন বলছিস? চল, তুই আজ যেখানে ঘুরতে যেতে চাইবি সেখানেই যাব। হ্যাঁ হ্যাঁ চল, আজ এমন জায়গায় নিয়ে গিয়ে ফেলবো তোকে কোনো দিনও আর ফিরে আসতে পারবি না। এরপর ঝিনুকমালা আর মণিমালা ঘুরতে বেরিয়ে যায় আর ঘুরতে ঘুরতে তাদের জল রাজ্য থেকে বেশ কিছু দূরে চলে যায় আর একটা পুরনো ভয়ঙ্কর রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ায়। ঘুরতে ঘুরতে আমরা কোথায় চলে এলাম? এই রাজপ্রাসাদ তো আগে কখনো দেখিনি। চল চল, এবার আমরা ফিরে যাই, যখন তখন আমাদের বিপদ হতে পারে।
বিপদ তো হবেই, কিন্তু আমার নয়, তোর। মানে আমার বিপদ মানে? খুব তোর রানী হওয়ার শখ, তাই না? কিন্তু এই শখ তো আমি কিছুতেই তোর পূরণ হতে দিব না। জলরাজ্যের রানী শুধু আমি হব, আমি। তাই তোকে এখানে ইচ্ছে করে নিয়ে এসেছি। এই পুরনো রাজপ্রাসাদে একটা রাক্ষস আছে, সেই রাক্ষস তোকে আজ ছিঁড়ে ছিঁড়ে খাবে।